ওয়েলকাম ভিউয়ার। গতকালই বাজেট পেশ হয়েছে। আজকে একটা নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে আনছি। এর আগে একটা ভিডিও আমি পেশ করেছিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে। এখনকার ভিডিওটা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে। যেহেতু গতকাল বাজেট পেশ হয়েছে, সেই জন্য এই দুটো ভিডিও খুবই সময়োপযোগী এবং খুবই প্রয়োজনীয় ভিডিও। তো আসুন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্সের কী কী পরিবর্তন হলো এইবারের বাজেটে। তো গতবার ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24, এইবারে ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 24-25। স্ল্যাবগুলো কীরকম ছিল? গতবারে 0 থেকে 3 লাখ পর্যন্ত হলে জিরো ট্যাক্স, নীল মানে জিরো ট্যাক্স। 3 লাখ থেকে 6 লাখের মধ্যে ইয়ারলি ইনকাম হলে 5% ট্যাক্স দিতে হতো আয়ের ওপরে। 6 লাখ থেকে 9 লাখের মধ্যে হলে 10% দিতে হতো আয়ের ওপরে। 9 লাখ থেকে 12 লাখের মধ্যে 15%। 12 থেকে 15 লাখের মধ্যে ইয়ারলি ইনকাম হলে 20%। 15 লাখ প্লাস হলে যত ইচ্ছা হোক তখন 30% আয়ের ওপরে দিতে হতো। এই বছর পরিবর্তন কি হলো? 0 থেকে 3 লাখ সেম রয়েছে, নো ট্যাক্স, নীল। 3 থেকে 6 ছিল, এটা 3 থেকে 7 লাখ পর্যন্ত হয়ে গেল। অর্থাৎ কিনা আগে 7 লাখ ইনকাম করলে 5% ট্যাক্স দিতে হতো। আগে 7 লাখ ইনকাম করলে এই স্ল্যাবে আসতো 10% ট্যাক্স দিতে হতো। এখন 7 লাখ ইনকাম করলে কিন্তু তাকে 5% ট্যাক্স দিতে হচ্ছে। স্ল্যাবের এটা স্প্রেডটা বেড়ে গেছে। 7 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে 10%। আগে 10 লাখ হলে এই স্ল্যাবে পড়তো 15% ট্যাক্স দিতে হতো। এখন 10 লাখ হলে কি হচ্ছে, এই স্ল্যাবে পড়ে যাচ্ছে 10% স্ল্যাবে হচ্ছে, তো 5% করে ইনকাম ট্যাক্স কমে গেল। আর তারপরে 9 থেকে 12 15%, এখানে হয়ে গেল 10 থেকে 12 15%। 12-র পর থেকে সেম রয়ে গেল। 12 থেকে 15 যা ছিল, আগেও 20 এখনও 20, 15 প্লাস, আগেও 30 এখনও 30। পরিবর্তনটা মেনলি এলো কোথায়? এই স্ল্যাবের মধ্যে পরিবর্তনটা হলো 3, 7, 7, 10, 10, 12। এই স্ল্যাবের মধ্যে হলে কি হলো? স্ল্যাবটা বেড়ে যাওয়ার ফলে মানুষ উপকৃত হলো। অর্থাৎ কিনা টোটাল যে ট্যাক্স যে আউটগো, সেই টোটাল ট্যাক্স আউটগোটা কিন্তু অনেকটাই কমে গেল মানুষের কাছে। তাহলে এইটা হয়ে গেলে, এটা একটা খুবই মধ্যবিত্তের একটা আশা ছিল যে ট্যাক্স ছাড়ের সীমা বাড়ানো হবে, এবং মানে ডাইরেক্টলি না বাড়িয়ে স্ল্যাবটা বাড়িয়ে পরোক্ষভাবে কিন্তু অনেকটাই ট্যাক্স বার্ডেন কিছুটা কমানো গেল। এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু বলে রাখা ভালো, এই যে ট্যাক্স রেজিমটা নতুন ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিম। পুরোনো ট্যাক্স রেজিমে কিন্তু অন্যরকম ট্যাক্স ব্র্যাকেট ছিল, কারণ সেখানে ইনকাম ট্যাক্সের এই ইনভেস্টমেন্টের উপরে অনেক ছাড় ছিল। কিন্তু এইটা হচ্ছে নতুন ট্যাক্স রেজিম, এখানে কিন্তু ইনভেস্টমেন্টের উপরে কোনো ছাড় নেই, শুধু এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে ছাড় রয়েছে। 50,000 ছিল, ওটা বাড়িয়ে 75,000 করা হয়েছে, কিন্তু বাকি জিনিসের উপরে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের উপর ছাড় নেই, যেরকম ওই ওল্ড ট্যাক্স রেজিমে যেরকম ছিল। এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে ছাড় রয়েছে। ঠিক আছে, ওকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ফাইন্যান্সের উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।